সিগারেট ফেলা হোক। কেন সিগারেট হয় তবে কেন? তুই রেসিডেন্সের সামনে তর্ক করিস, আবার সিগারেট খাস না? ফেল সিগারেট ফেল। এখানে কোথাও লেখা আছে জুনিয়র সিনিয়রদের সামনে সিগারেট খাওয়া যাবে না? নাকি সিগারেটের প্যাকেটে লেখা আছে? নাই তো। থাপ্পড় মারলি কেন? কেন তোর গালে কি লেখা আছে যে থাপ্পড় দেওয়া যাবে না? এই সিগারেট আমার মুখেই থাকবে। এই সিগারেট যদি আমার মুখ থেকে সরে তাহলে তোদের দুইটার খবর আছে। কি করবি? সেদিন চোখ ঝলসানো রোদের মাঝে এক অসম্ভব রূপবতী রমণী তার খিলখিল হাসি দিয়ে হৃদয়ে ঝংকার তুলে দিয়েছিল। আচ্ছা, প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে? প্রথম প্রেম কি এমনই হয়, নিঃশ্বাস আটকে যাবার মতো, যে প্রতি মুহূর্তে মনে হবে তোমাকে ছাড়া আমি মরে যাব, আবার পরের মুহূর্তেই মনে হবে তুমিই আমার অক্সিজেন, তোমাকে নিয়ে বেঁচে থাকা যায়। জুবায়ের, তোদের ক্লাসে নাকি একটা সুন্দর ইলন আসছে। ভাই আমি তো খুকি না যে চকলেট চুইংগাম খাবো, এগুলো আপনি রেখে দেন। ভালোবেসে দিলাম, রাখ। আই ডোন্ট লাইক ভালোবাসা ভাইয়া, ইউ টেক ইট। ফিরাই দিলাম, একদিন তুমি আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন উতলা হবো আপনি সেই দিন আইসেন, এখন আপনি যান। মজা নিয়ে আসছি, খাই। ওরে আসছে আমার জন্টি, কিন্তু মালটা তোর জন্য না। এই মাল কারে বলছ রে? আরে ওইটা না, তোর হাতের ওটাকে বলতেছি। জায়গার জিনিস জায়গার মতো দিয়ে দে। আমি কি মিস ফিল্ডিং করে বাউন্ডারি হতে দিব নাকি থ্রো করে উইকেট ভেঙে দেবো? থ্রো করে উইকেট ভেঙে দেন। এই সানি, এই তুমি এখানে ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করো? বেরো। নতুন ভর্তি হয়েছো? জি স্যার। নাম কি তোমার? অবন্তী। এত দেরি করে ভর্তি হলে যে 3-4 মাস লেট হয়ে গেল না? স্যার সমস্যা নেই, আমি অন্যদের থেকে পড়াবো। না না, তুমি টিচার্স রুমে এসো, আমি তোমাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। আমাদের তো কোনো টিচার্স রুমে বুঝায় দেয় না কিছু। জি স্যার। বিহেভিয়ার সেরা। ওকে স্যার। এই যে মিস, আপনি যে আমাকে পাত্তা দিচ্ছেন না, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি তো ভাইয়া, আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের সব থেকে অভদ্র ছেলেটা। দেখো, তুমি জুনিয়র একটা মেয়ে, আমি তোমার সিনিয়র। বড়দের সাথে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় শিখো নাই? শিখেছি তো ভাইয়া, আমার বাবা মা বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা শিখিয়েছে, আবার অভদ্র ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে এইসব কথাবার্তাগুলো এভাবে না হয়ে পার্সোনাল যদি মুঠোফোনে হতো, ব্যাপারটা ভালো হতো না? আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। আমি তো ফোন ইউজ করি না। ও ফোন ইউজ করি, কিন্তু আপনাকে নাম্বারটা দেওয়া যাবে না। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে যথেষ্ট পেইন দেবেন। আর আমি তোমাকে কোনো পেইনই দিব না। লাল পিঁপড়া যেরকম ছোট্ট ছোট্ট কামড় দেয়, আমি ঠিক তোমার সাথে সেভাবেই থাকবো। আর হাঙর যেভাবে বড় বড় কামড় দেয়, আমি ঠিক তোর পাশে সেভাবেই থাকবো। রাখবি আমাকে সাথে? আচ্ছা, আমি চিন্তা করছি কি ফার্স্ট ইয়ারের সব মেয়েদেরকে তোর মতো রাক্ষসের কাছ থেকে আমি প্রোটেক্ট করবো। আমাকে তোকে বলছি আমাকে প্রোটেক্ট করতে। তোর বলতে হবে কেন? আমি তোর বন্ধু না, আমার একটা দায়িত্ব আছে। ওই আমি তোকে বলছি তুই যা। আর তুই কি পারবি নাকি নিজেকে প্রোটেক্ট করতে? 100% শিওর পারবি। কিভাবে? এইভাবে। কি ডেঞ্জারাস। দূরে থাক, নাহলে আগুন লেগে যাবে। স্যার মাফ করে দেন স্যার, আমি তো বাইরে প্রকৃতি দেখতেছিলাম, কলেজের বাইরে বাইরে প্রকৃতিটা কেমন ছিল দেখতেছিলাম স্যার। আচ্ছা, মাফ করে দিলাম, যা। তুই আমাকে মাফ করার কে? কি করতেছিলি এখানে? আমি যা খুশি করতে। তুই এখানে কি করিস? তুই যেটা করতে আসছিলি আমিও সেটা করতে আসছি। আমি তো পালাতে এসেছি। আমিও একই, মানে সেটাই। তো কর, ঠিক আছে, তাহলে তুই পালা, তোর মতো আমি আমার মতো পালাচ্ছি। যাও দিক যা, কথা বলবি না। কি রে, হেল্প লাগবে? তো তাকে আসিস কেন? হেল্প কর। আরে এটা মুখ দিয়ে বলা যায় না? মেয়ে মানুষের এত ইগো। জীবনে পালানোর জন্য অনেক ছেলে বন্ধু পাইছি, কিন্তু মেয়ে বন্ধু সহ কখনো পালাই নাই। কবি নাকি আমার একদিনের জন্য মেয়ে বন্ধু যার সাথে পালাবো। তুই কি রেগুলার মারামারি করিস? ওই তোরে দেখে শীষ বাজাইছে তো ও শীষ বাজাইছে আর আমার মাথায় হুইসেল বাজছে। শোন, ছোটবেলা থেকে একটু মাথা গরম, বুঝছিস? হাত পা বেশি চলে। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ক্লাস 8-এর এক বড় ভাই আমার বোল্ড আউট করে দিছিল, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিছিল। আমার আম্পায়ার উপর রাগ হয় না, রাগ হচ্ছে বড় ভাইয়ের উপর। আউট করার পর হাসতেছে আমার দিকে তাকে। আমার এমন মেয়াজ কারো লাগছে, স্ট্যাম্প তুলা মাজার মধ্যে বাড়ি দিচ্ছে মাজায়। এরপর আর হাঁটতে পারে না, পারে মনে হয়। তো তুই কখনো মাইর খাস নাই? খাইছি না, কত মাইট খাইছি। মাইট দিতে হলে মাইট একটু খাইতেই হয়। অটো তোর বাসায় কিছু বলে না? কথা অবশ্য বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে। বাসায় এত কমপ্লেন গেছে, আমার বাপ এখন আমার মারার আগে 10 বার চিন্তা করে, কারণ আমার মারলে হে নিজেই ব্যথা পায়। হাড্ডি শক্ত হয়ে গেছে না, ছোটবেলা থেকেই তো মাইর খাই। কিন্তু তুই এখন থেকে আর মারামারি করবি না। মারামারি আমার একদম পছন্দ না। তোর পছন্দ না, তুই চোখ বন্ধ করে রাখিস, আমি মারামারি করবো? এতদিনের অভ্যাস শুট করে ছাড়া যায় নাকি? হুট আর হাত চলে না, হাত চালাবি না। তুই আমাকে প্রমিস কর তুই আর কখনো মারামারি করবি না। আচ্ছা ঠিক আছে, প্রমিস। আমি আর কোনো এই তোমরা এখানে কেন? এই তোমরা কলেজে কোন ক্লাস শুন তোমরা? এই দাঁড়াও, এই তোর ডাব মারছে বলবে না? এই যে এত দেরি করে বাসায় যেতেছস? আরে না, তুই বলতা আমার বাবা না আমার গান বিশ্বাস করে। ওরে বাবা, আচ্ছা আমি না হওয়ার পরে পথ কিনছি, এই জন্য আমার উপর এই তোরও কেন অনুপচা? পড়াশোনা করতে ইচ্ছা করে না এলেগা। যাস না ক্লাস টেস্টে 20-এ 5 পাইছি। তুই কত পাইছিলি? 18। কেমনে মামা?
এত হয়েছিস কেমনে? তুই তো ভর্তি হয়েছিস পরে এইসা। আমার বই পাতা বলতেই হয়, আমার ব্রেন অনেক শার্প, বুঝছিস? কিন্তু তোরে আমার এলিয়েনের মতো লাগে। কেন আমার মাথা কি এন্টেনা আছে? তোর আমি বুঝি না আসলে, কেমন জানি। মেয়েদের মন আর মনের নিচে হাসির রহস্য তো এখন ওই যে আসতেছে তোর মায়ের পেটের ভাইরা। তো এখন আমি কি করব? দৌড় দিব? দৌড় দিব কেন? তুই একবার বল, অ্যাকশন আমি নিতেছি। তোর কোনো অ্যাকশন নিতে হবে না। তোকে না বলছি মারামারি না করতে? আরে মারামারি না তো, অন্য অ্যাকশন। অন্য কি অ্যাকশন? শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওটা খাটাইলে ওরা আর তোরে কোনো ডিস্টার্ব করবে না। কি? আমার বয়ফ্রেন্ড বানায় ফেলা। লজ্জা হইতেছিস কেন? প্রিটেন্ড করা বয়ফ্রেন্ড বলছি, রিয়েলটা বলি নাই। মানে হইতেছে দুনিয়ার সবাই জানবে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু বাংলাই তো বললাম, বুঝো নাই? আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, কেন আবার রিপিট করতে হবে? বলবো আবার? তুমি এটা কি করে করলা? আমি আবার কি কেমন করবো? আমরা একটু প্রেম করি। তোর খবর আছে? কয়টার খবর? রাত 8টা না রাত 10টা? যখন ঘটবে না তখন বুঝতে পারবে কয়টার খবর। আরে বেটা, তুই আমার কি খবর করবি? খবর আমি তোর করবো। তোরে গারামো, তোরে মারমো, তারপর তোরে লাশ বানায়া কবর দিব, আর কবরের উপর বড় করে নেম প্লেট টানায় লিখবো, রেস্ট ইন পিস শাহবাজ সানি দ্য বিলাই ম্যাও। কি আজকে চুপ করে আসছ কেন? কথা বলছ না কেন? আজকে চুপ করে আসছ কেন? ভাই আমার ভুল হয়েছে, আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই। আপনি সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ার। আমার 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 মাফ করে দেন। কে তো ব্যথা লাগছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু তোর হাতের ছোঁয়ায় ব্যথা কই চলে যেতেছে। আমার সাথে প্রেমের কথা বলবি না, আমি তোর গার্লফ্রেন্ড না কিন্তু। এই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবি না, আমার প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড। তোর কিসের প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড? এখন কেউ আছে কলেজে আমাদের দেখার জন্য যে তোর প্রিটেন্ড করতে হবে? আরে এরে পানি আছে না, পানিরও চোখ আছে, দেয়ালেরও কান আছে। আমার তো গার্লফ্রেন্ড নাই, এই জন্য তোর সাথে একটু প্রেমের ডায়লগ দেই আর কি, প্র্যাকটিস করি। কেন, তোর কি কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ, হয়েছে তো, চাল চাল ঠিক তোর মতো। আচ্ছা তুই মাইক লিখে? তুই তো বললি। আমি আবার কারে কি বললাম? তুই না বললি মারধর না করতে, সেই অনুযায়ী তো আমার অটো মাইর খাওয়া হয়ে যায়, অটো পাশের মতো। আশ্চর্য, আমি তোকে মারধর করতে নিষেধ করছি, তার মানে এই না যে তুই মাইর খাবি আর সেটা টাকাবি না। এই দেখ, আমি তাওরা পোলাপাইন হইতে পারি, কিন্তু আমি কিন্তু প্রমিস রাখি। তো কতজনকে তো তুমি কত প্রমিস করছো? তুমি তাদের কি প্রমিস করছো? এখন থেকে ভালো রেজাল্ট করবা, ক্লাস মিস দিবা না, বাবা মাকে বলছো আমি দুষ্টুমি করবো না, ফাইজলামি করবো না, মারামারি করবো না, কোনো প্রমিসও তুমি রাখলা না। কিন্তু তোর প্রমিস তো রাখছি। কেন রাখছিস আমার প্রমিস? কারণ তোর আমার ভালো লাগে, পছন্দ হয়েছে তোকে আমার। অবন্তি, তুই এখানে কেন আসছিস? কেন আসবো না? তোর কোনো খোঁজ নাই, কোনো খবর নাই, তুই ক্লাস করিস না কেন? আমার খোঁজ পাইছিস না? যা। ভিতরে চিল্লাচিল্লি কেন? কোনো ঝামেলা? বাসায় কোনো প্রবলেম তোর? আমার কোনো হেল্প লাগবে? তো তুই যা। হ্যালো, আমি চলে যাচ্ছি। চলে যাইতেছিস মানে? কোথায় যাইতেছিস? দেখ, তোকে আমি বলছিলাম না আমার দেরিতে কলেজে ভর্তি হওয়া, ভেবে নিয়ে স্কুলে পড়া। আসলে বাবা কেমন না, আমাদের লাইফটা পুরো হেল হয়ে গেছে। গত 3-4 বছর ধরে আমরা শুধু এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে খালি পালিয়ে বেড়াচ্ছি। কোনোভাবে আমি আর আমার মা আর বাবার হাত থেকে লুকাতে পারছি না। কিভাবে জানি আমার বাবা আমাদেরকে খুঁজে বের করে, আমার বাবা আমাকে খুঁজে বের করে আমাদেরকে বিচ্ছিরি ভাবে গালাগালি করে, মারামারি করে, হাত জোর করে, আবার টাকা চায়। যদি টাকা না পাই তাহলে আবার গায়ে হাত তুলে। কোনোভাবে বাবার হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না, জানিস? বাবাকে অনেকবার না এইভাবে দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবে বাবাকে নেশার হাত থেকে বাঁচানো যাচ্ছে না। কি করবো আমরা কিচ্ছু বুঝতেছি না। এবার তো বাবা আমাদেরকে ছাড়বেই না। আমি পুরো পালাইতে পালাইতে টায়ার্ড, বুঝছিস? আচ্ছা শোন, তোর কোথাও যাওয়া লাগবে না, তুই থাক, আমি দেখতেছি ব্যাপারটা। লাগবে না রে, তুই না আমার জীবনে অক্সিজেন সিলিন্ডার ছিলি। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, কিন্তু যখন থেকে তোর সাথে আমার পরিচয় হলো তখন থেকে না আমি হাসছি, লাইফটার মিনিং খুঁজে পাইছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার লাইফটা এত সুন্দর হতে পারতো। থ্যাঙ্কস রে, তোর কারণে আমি অনেক সুন্দর একটা জীবন পাইছিলাম। আমি না কোনোদিন তোকে বলতে পারবো না, কোনোদিন না। হ্যাঁ আমি জানি তুই হয়তো আমাকে বলে যাবি, না আমি তোকে বলতে পারবো না। এই তুই এখন কোথায় আছিস? আমি এখন রেল স্টেশনে চলে যাচ্ছি। আচ্ছা শোন, আমি রাখি, হ্যাঁ? ভালো থাকিস। অবন্তী চলে যাওয়ার মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার মধ্যে একরাশ শূন্যতা। স্তব্ধ হয়ে গেলাম আমি। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে গেলাম। অবন্তী আমার প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা অন্য কোনো ভালোবাসার সাথে তুলনীয় নয়। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু অবন্তীকেই খুঁজছি। আরে বন্ধু, এতদিন পরে কি অবস্থা? অবস্থা পরে বলতেছি। আচ্ছা তুই আজকে একটা ছবি আপলোড দিছিস না ফেসবুকে? হ্যাঁ দিছি তো। ছবিটা তুই কই পেয়েছিস? ওই ভার্সিটিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। কেন, কোনো কাহিনী আছে নাকি? অবন্তী তোর সাথে পড়ে? হ্যাঁ, অবন্তী আমার সাথে পড়ে। কিন্তু তুই অবন্তীকে কিভাবে চিনিস? আকাশের বাকি কথাগুলো আমার কানে যাচ্ছে। স্মৃতির অতল গহ্বর থেকে চুম্বক মুহূর্তগুলো এক ঝলকে চোখের সামনে চলে আসলো। অবন্তী আমার প্রথম প্রেম। আমি চিন্তা করছি আমি আবারও ভর্তি পরীক্ষা দিব। কি? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। তুই তো পরীক্ষা দিয়ে টিকবি না। আমি তোমাকে দেখাই দেবো টিকে।
তুই যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি তাহলে আমি আমার যত সয় সম্পদ আছে তোর নামে লিখে দেব। বুঝতে পারছিস? ওগুলো তো আমি এমনিই পাই। এই হচ্ছে আমার পায়ের শেকলের চাবি। বিশেষ প্রয়োজন ছাড়া এই তালা কখনো খুলবা না। ভর্তি পরীক্ষার টিকার জন্য আমার যদি বদ্ধ পাগল হইতে হয় আমি সেটাও পাবো। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে তুমি সেই হৃদয়ের প্রতিটা ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসো। অবন্তি, আমি কত খুঁজছি তোমাকে জানো? কোনো কমিউনিকেশন নাই, অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট তো রাখতে পারতাম। আমি যে এখানে আছি তুমি কিভাবে জানো? ওই যে আকাশ আছে না, আরে ওই যে কালচারাল ফেস্টে তোমার সাথে ছিল, ও আমার ফ্রেন্ড হয়। ফেসবুকে ওর সাথে তোমার ছবি দেখছি আমি, তারপরে বুঝতে পারলাম তুমি এখানে আসো। আচ্ছা, তুমি আমাকে তুমি করে কেন বলতেছো? হায় আল্লাহ, আমিও তো তোমাকে তুমি করে বলতেছি। হচ্ছেটা কি? অনেকদিন পর দেখা তো, এই জন্য। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমার গার্লফ্রেন্ড হয়েছে? আর গার্লফ্রেন্ড? আমার তো কপাল খারাপ। জুটছিল একটা গার্লফ্রেন্ড, খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড জুটছিল, কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। কে? কে? তোর কথা বলতেছি বোকা। আমি ওর কবে তোর গার্লফ্রেন্ড ছিলাম? ছিলি না? ছিলি তো। ওই যে প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড সবাই কি আর আমি না? একটি হলো যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোই বাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়। আর এইটা কোনো ব্যাপার? তো টেনশন নিতেছিস কেন? এক্স গার্লফ্রেন্ডের কারেন্ট বয়ফ্রেন্ড থাকবে, এটাই কি স্বাভাবিক না? বরঞ্চ না থাকলেই টেনশন হইতো। তুই চিল করতো। এই বেটা, এই কথাবার্তা কি বুঝা কর? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, হাতে পায়ে শিকল ভাইজা ভর্তি পরীক্ষা দিছি, তারপরে এখানে ভর্তি হয়েছি। কি কারণে? শুধু পড়াশোনা করার জন্য? মানে এই কয়টা দিনের মধ্যে আরেকজনের গলায় ঝুলে গেল, সবকিছু এত সহজ? আচ্ছা, ও কি তোরে কখনো বলছে যে ও তোর জন্য অপেক্ষা করবে জনখের আড়ালে? চোখের আড়াল মানেই তো মনের আড়ালে, তাই না? বন্ধু, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখন আমি কি করব? ফাইট করবি, স্কুলে যেভাবে ফাইট করতি ওইভাবে ফাইট করবি। এই বেটা, তুই দেখছো সিপোলারে 6 ফুট টল, ও আমার একটা ঘুষি মারলেই তো আমার নাক মুখ ফাইটা যাবে। তুই যে স্কুলের সিনিয়রদের মাইরা ঘুষি মুষি মাইরা নাকশা মাকশা ফাটাই দিতি, তুই কি ভুলে গেছোস? আর তাছাড়া দেখ, এখন এই সময় ভয় পাইতেছোস। তোর একটা কথা বলি, তুই তো লাকি। ওর যদি এই প্রেমিকটা না থাকতো তাইলে তোর 10 থেকে 20টা কম্পিটিটর থাকতো। কেমন? আমাদের এলাকার ফুচকা আরো বেশি ঝাল। আমাদের এলাকাটা সব থেকে ভালো। এই রাতুল, কি অবস্থা? এই তো বসেন না। কি খাইতেছো তুমি এগুলা? ফুচকা? এগুলো অনেক ঝাল, এগুলো খেলে তো তোমার ফুড পয়জনিং হবে। আমি ঝাল খাই? মামা, এটা নিয়ে যাও তো। কই যাস? এই যে হলে। বইগুলো আমাকে দে, তোকে হল পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। আর রাতুল তো এইখানে, ওদিকে দাঁড়িয়ে আছিস কেন? আয়, উইশ করতে আসছি, এদিকে আয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এর থেকে ছোট কোনো ফুলের তোড়া ছিল না? তুহিন শাট আপ। আরে চিল, যোগ করছি। মনে করে আনছে তো। কি আনছে? প্যাকেট? গিফট? কি গিফট আনছে? দেখি। শাড়ি? এই শাড়ি পরে না, শাড়িতে তো কমফোর্টেবলই না। উদ্ভট চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে? আসবে না কেন? ছোট্ট একটা শহর থেকে এসেছো, চিন্তা ভাবনা তো ছোট হবেই। ওর কি পছন্দ? ওর পছন্দ কি, বা ওর কিসে মন খারাপ হয়? এই মানুষটার ভালো লাগা খারাপ লাগা ছোট মোটো বিষয়। ওর মিষ্টি পছন্দ না ঝাল পছন্দ? ওর কিসে মন খারাপ হয়? মন খারাপ হয় না, সে মন ভালো হয়। একটা জিনিস, একটার উত্তর দাও তো শুনি আমি, একটার উত্তর দাও। পারবে বলতে? পারবে না, কারণ তুমি তোকে মন থেকে ভালোই বাসো না। খুব সুন্দর চেহারা, হাইট আর টাকা, এই কারণে ওর বয়ফ্রেন্ড হতে পারছে। কিন্তু টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে এই ভালোবাসা মানুষটার মন বুঝতে হয়, ওর ফিলিংস বুঝতে হয়। আমি কাকেই বা কি বলতেছি? তুমি প্রেমের ফিলিংস কি করে বুঝবা? তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা? আমি সরি ভাই, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলছি। আমার এরকম কোনো গিফট আনাই উচিত হয় না। সরি। রাতুল, না না, সরি, আই এম সরি, মাফ চাই। তোর কাছে কি মনে হয় আমি এত কষ্ট করে পড়াশোনা করে এখানে ভর্তি হয়েছি কিসের জন্য? শুধুমাত্র পড়াশোনা করার জন্য? না, ভুল। তুই এই ভার্সিটিতে আসিস, এই কারণে আমি এখানে আসছি। সবকিছু ছেড়ে ছুড়ে এখানে আসছি শুধুমাত্র তোর জন্য। সেদিন যদি তুই আরেকটু অপেক্ষা করতে আমার জন্য, অথবা ট্রেনটা যদি আরেকটু দেরি করে ছাড়তো। কি বলতেছি, ট্রেন তো কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তাই আমার মতো ছেলেরা সবসময় প্ল্যাটফর্মেই পড়ে থাকে, আর ওই ট্রেনে করে নিজের ভালোবাসার মানুষ অন্য একজনের হাত ধরে চলে যায়। প্রথম প্রেমের ফিলিংস তুই আসলে কখনো বুঝবি না। তোর সাথে কারণ প্রত্যেকটা মুহূর্ত, তোর হাসি, প্রথম স্পর্শ আমার কাছে স্বপ্নের মতো। আমি এত মিস করি এগুলো। আমার কাছে মনে হয় যে আমি এখনো স্বপ্ন দেখতেছি। বাস্তবতা যদি এটা হয়ে থাকে তাহলে আমি ওই স্বপ্নতেই থাকতে চাই। আমি চাই না আমার এই স্বপ্নটা ভাঙে। আগে যদি জানতাম তাহলে আমি তাহলে আসতামই না, আমি দেখতামই না এই বাস্তবতা। কলেজে থাকতে আমরা প্রিটেন্ড করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, রাইট? আমি তো মনের প্রাণে সত্যি সত্যি তোকে গার্লফ্রেন্ড ভাবতাম। ঠিক না? তখনও বুঝিস নাই, এখনো বুঝিস না, আর কখনো বুঝবিও না, কারণ ভুলটা আমার ছিল। স্বপ্নটা তো আমি একা দেখছিলাম। কিরে মামা, তুই নাকি ব্যাংকক যাচ্ছিস আঙ্কেল আন্টি ট্রিটমেন্টের জন্য? আরে না বেটা, আব্বা আম্মা রিনিয়া না, তাহিয়ারে নিয়ে যাইতেছি। অবন্তি তো জানে না, ওই কারণে ওর আব্বা আম্মার কথা বলছে। আরে মামা, তুই হেভি কর একটা জিনিস রে। কিভাবে পারিস এত মায়া সামাল দিতে? আমার একটু শিখা না দোস্ত। এইসব জিনিস শিখানো যায় না, এগুলো হইলো প্রতিভা। এগুলো মানুষের ভিতর বিল্ট ইন থাকে বন্ধু, বুঝোস না? ইঙ্কি পিঙ্কি চিঙ্কি কত কাউরে মেনটেন করতে হয়। তোর সাথে তুহিনের কতদিনের সম্পর্ক? 6 মাস। ছেলেটার সম্পর্কে সবকিছু জানিস? হ্যাঁ জানি তো। ভার্সিটি সিনিয়র বড় ভাই ছিল, প্রথমে হাই হলে ছিল, তারপর গিয়ে রিলেশন হয়েছে। আর ওর ক্যারেক্টার সম্পর্কে জানিস? কি বলতে চাস ক্লিয়ার করে বল তো। দেখ, আমার এত যায় আসে না এইসব, কিন্তু তারপর আমি তোকে বলতেছি তুহিন ছেলেটা ভালো না, তোকে ভালোই বাসে না।
ও ব্যাংককে ওর বাবা মা নিয়ে না একটা আহিয়া নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে। চিটার, এমন একটা চিটার বাটপার ছেলের সাথে তোর সম্পর্কে থাকার কোনো মানে হয় না। দেখ, আমার সব কথাগুলো জানার পর অনেক মেজাজ খারাপ হয়েছে, তাই তোরে বলছি বিশ্বাস করা না করা তোর ব্যাপার। বুঝছি। বুঝছি মানে যেই মানুষটার সাথে রিলেশনে আছোস তার সম্পর্কে এত বড় একটা ইনফরমেশন জানার পর এই রিঅ্যাকশন দিতেছো। তো আমি কি রিঅ্যাকশন দিব? এখন আমার কাছে যাবো, জিজ্ঞেস করবো কাকে নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে না, আমি এগুলো জিজ্ঞেস করতে যাবো এখন ওকে? কিন্তু আমি তো অথেন্টিক নিউজ দিছি তোকে, আমি তো আলতু ফালতু কথা বলি নাই। বলতেও পারিস, তোর তো স্বার্থ আছে। বললি তুই? কিছু না। আমার স্বার্থ আছে? হ্যাঁ অবশ্যই আছে, মানে এখন ওর সাথে আমার রিলেশন ব্রেকআপ হলে তারপর তুই আবার ছি, ছি, তুই আমাকে ভালোবাসিস না, ঠিক আছে তুই ভালো না বাসতেই পারিস, কিন্তু তাই বলে তুই আমাকে এত বাজে একটা কথা বলবি? আমার স্বার্থ আছে, এত নিচে নামায় ফেললি আমারে। মানুষ, তুই আসলে অন্ধ হয়ে গেছিস, তুই চোখে কিছু দেখতেছিস না, না তুহিনের কার্যকলাপ না আমার ভালোবাসা। মানুষ বলে প্রেম একবারই হয়, কিন্তু আমি একজন পাগল যে বারবার প্রেমে পড়তেছি এবং একজন মানুষের প্রেমে, তাও আবার তোর। তুই আমার নামে কি বলছস? তুই ত্রিসীমানায় যাতে তোরে কখনো না দেখি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মার রাতুল, মার! প্রোডাক্ট মনে হয় তোমার কাছে আমাকে দিয়ে বেড লাগছো, যে জিতবে সে পাবে আমাকে। ফাইজলামি করো, কি মনে হয় তোমার? কি মনে হয় আমি রাস্তায় পেয়ে আমি এত সস্তা তোমার কাছে আমি? বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল, রিলেশনশিপ আমার কাছে একটা আতঙ্কের মতো, এর থেকে সবসময় দূরে ছিলাম। তুমিনের সাথে রিলেশনশিপ অনেকটা নিজের ভবিষ্যৎ নিশ্চিত করার মতো ছিল, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ সেই মুহূর্তে আমার সামনে সত্যটা চলে আসে। রাতুল আমার প্রথম প্রেম। আমি তখনও বুঝতাম, আমি এখনো বুঝি। আমি তোকে এতদিন অনেক ব্যথা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি না? আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি আর কোনোদিন তোকে কোনো কষ্ট দিব না। তুই জানিস পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি? আমি তোর সামনে ছিলাম কিন্তু তোকে বলতে পারি না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি আর তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। আমি তোকে অনেক ভালোবাসি।